হোটেল পাইন ভিলা সিমলাতে পাইন ভিউয়ের সাথে অপূর্ব একটা হোটেল। সাথে রয়েছে কমপ্লিমেন্টারি ডিনার আর ব্রেকফাস্ট। তবে চলো আজ জেনে নিই এই হোটেলের ওভারঅল এক্সপিরিয়েন্স, ডিটেলস এবং খুঁটিনাটি। ঘুরতে কে না ভালোবাসে, আর সেটা যদি হয় পাহাড়, তাও আবার গরমকালে, তাহলে কেমন হয়? এখন আমরা দাঁড়িয়ে আছি হিমাচল প্রদেশের সিমলায় এবং আমাদের সামনেই রয়েছে হোটেল পাইন ভিলা। শহরের ভিড়ভাট্টা ছেড়ে একটু দূরে। এর অ্যাড্রেসটা হলো আপার লোয়ার চাক্কার, সিমলা, হিমাচল প্রদেশ। পুরো ডিটেলসটা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে। Hi everyone, welcome back to my channel. I hope you all are doing very good. এখন আমার পিছনে এই টুকু লাইটগুলো দেখে তোমরা কিছু বুঝতে পারছো কিনা জানি না, বাট আমি আছি সিমলাতে, সিমলার হোটেলে। তো যে হোটেলে আছি সেই হোটেলটার ব্যাপারে তোমাদেরকে আজকে সব কিছু ডিটেলস অ্যান্ড রিভিউজ দেব। এখন বাজে রাত্রি 9টা। 9:30টার মধ্যে আমাদের কমপ্লিমেন্টারি যে ডিনার ছিল সেটা শেষ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে খেতে এসেছি। তো চলো দেখা যাক যে আমাদের ডিনারে কী আছে, আর খাবারের কোয়ালিটি কেমন, হোটেলের রুম কেমন, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই হোটেলের চেক ইন টাইম দুপুর 1টা এবং চেক আউট টাইম সকাল 11টায়। হোটেলের রুম চার্জেস ডিপেন্ড করে তার পিক সিজন এবং অফ সিজনের ওপর। সাধারণত পিক সিজনে ভাড়া একটু বেশিই থাকে। আমাদের 2 ধরনের রুম ছিল, একটা ট্রিপল ডিলাক্স রুম যার ভাড়া পড়েছিল 2800 রুপিস এবং ডাবল ডিলাক্স রুম যার ভাড়া ছিল 2500 রুপিস এবং 500 রুপিস এক্সট্রা চার্জ করেন ওনারা ফর এক্সট্রা ম্যাট্রেস। বিভিন্ন হোটেল বুকিং ওয়েবসাইট বা ওনাদের পার্সোনাল ওয়েবসাইটে কিন্তু ভাড়া আলাদা হতেই পারে। এইটা হলো ওনাদের ডাইনিং বা রেস্টুরেন্ট এরিয়া। সো এটা হচ্ছে আমাদের হোটেলের একদম বেসমেন্টটা, আর এটা হচ্ছে বাইরের ভিউ। খুবই ফাঁকা এখন, যেহেতু রাত্রি হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, যেহেতু এখনও এখানে এপ্রিল মাসেও ঠান্ডাটা ভালোই আছে, বোঝাই যাচ্ছে। সো এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, বাইরেটা কিছুটা এই রকম দেখতে লাগছে, একদম ছোট ছোট যেখানে যেখানে লাইট দেখতে পাচ্ছ। আমাদের হোটেল রুমের চার্জের সাথেই কমপ্লিমেন্টারি ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। এটা হলো আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিনকার রাতের ডিনার। ছিল রুটি, চিকেন, ডাল আর সঙ্গে ছিল রাইস। সব খাবারই খুব টেস্টি ছিল, বাট আমাদের যেটা একটি কমপ্লেন, ভেজিটেরিয়ান মানুষদের জন্য ভাত, রুটি আর ডাল ছাড়া আর কোনো অপশন কিন্তু আমরা খুঁজে পেলাম না। ওনাদেরকে জিজ্ঞাসা করায় ওনারা বললেন এক্সট্রা চার্জেস দিয়ে অন্য কিছু আইটেম অর্ডার করতে। তো খেয়ে দিয়ে চলে এসেছি। যেমনটা দেখলে, ডিনারে কমপ্লিমেন্টারি ডিনার ছিল রাইস, রুটি, ডাল, চিকেন কারি। তো চিকেন কারি পিসেস ওয়াজ অ্যাভারেজ, ডালটা খুব ভালো ছিল, ভাত আর রুটিটাও খুবই ভালো ছিল। আর ভেজিটেরিয়ানসদের জন্য অপশনস খুব লিমিটেড, মানে কিছুই নেই। তো এক্সট্রা করে আমাদের একজন ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার দিয়েছে, যেটা আমাদের পেমেন্ট করতে হবে, কমপ্লিমেন্টারিতে নয়। আর যে যেমন খাবে সেটার ওপর নির্ভর করছে। বাট কমপ্লিমেন্টারি খাবারে এই জিনিসটা আমার খুব অড লাগলো, বিকজ আমি কখনো দেখিনি। আইদার বুফে সিস্টেম থাকে, তুমি চুজ করতে পারো, অর 2 বা 3টে অপশনস থাকে। ডিনার শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কাছে ফ্রেঞ্চ ফ্রাইজ এলো, কি আর করা যাবে, সেটাই খেলাম। আমরা এখন খাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইজ। আমাদের খাওয়া হয়ে গেছে, খুব ভালো খেতে। খাওয়ার টাইমে অর্ডার করেছিলাম বাট আসেনি, তো এখন খাচ্ছে। তো আমাদের ক্যাফেটেরিয়া, তারপরে রিসেপশন সব কিছু হচ্ছে এই বেসমেন্ট ওপরে, আর আমাদের হোটেল হচ্ছে নিচে। এই যে সিঁড়ি দিয়ে নেমে, নর্মালি কি হয় ওপরে রুম হয়, বাট এটা নিচে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 9:10 সকালবেলা, আর এটা আমাদের সিমলাতে ডে 2
আমরা যাব সাইট সিং করতে। তো তার আগে ব্রেকফাস্ট যেটা কমপ্লিমেন্টারি সেটা করতে যাব, যদিও দেরি হয়ে গেছে, বাট স্টিল চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী ব্রেকফাস্টে আছে। তবে একটা কথা ঠিক, সকালবেলায় এই সুন্দর পাইন ফরেস্ট ভিউটা কিন্তু অপূর্ব লাগছিল। তোমাদের হোটেলের যে রেস্টুরেন্ট এরিয়াটা দেখালাম তার ঠিক সামনেই এই বাইরে ওপেন সিটিং এরিয়াটা। সকালবেলায় এক কাপ চায়ের সাথে এই ভিউটা কিন্তু এনজয় করতে মন্দ লাগছিল না। সকাল প্রায় 9টা বেজে গেছে, চলো যাওয়া যাক ব্রেকফাস্টের উদ্দেশ্যে। তোমাদেরকে দেখাই ব্রেকফাস্টে কি কি রয়েছে। হোটেলটা দেখেই বোঝা যায় খুবই পরিপাটি এবং হাইজিনটাও কিন্তু ওনারা খুব ভদ্রভাবে মেনটেন করে। প্রতিটা আইটেম এবং ডিশেস কিন্তু খুব পরিষ্কার। আচার, পুরি, এটা কি ডাল নাকি? আজ আমাদের ব্রেকফাস্টে রয়েছে আচার, পুরি, ডাল এবং সাথে ছিল চা। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার ব্রেকফাস্টটা একদমই ভালো লাগেনি। বাইরে বেড়াতে গেলে আমি চেষ্টা করি একটু লাইট ব্রেকফাস্ট করার, তবে এখানে যেহেতু কোনো অপশনস ছিল না তাই আর কি করা যায়। অনেকটাই মেঘলা আছে, রোদ খুব একটা ওঠেনি স্টিল। এই হোটেলের ফেসিলিটিসের মধ্যে সবথেকে বেশি নোটিসেবল হলো ওনাদের ওয়াইফাই। ইন্টারনেট সার্ভিস কিন্তু খুবই ভালো। ওনাদের রুম সার্ভিস ছিল ঠিকই, কিন্তু আমার সেটা মোটেও ভালো লাগেনি। সেই দিন রাতে আমাদের ডিনারে অনেক বলার পরে ভেজের মধ্যে একটা আলু আর মাটারের আইটেম দিয়েছিল, সাথে ছিল ডাল, রুটি আর চিকেন, অলসো ভাতও ছিল সঙ্গে। আজকেও খাবারের কোয়ালিটি মোরলেস ভালোই ছিল। ভেজিটেরিয়ান অপশন পেয়ে আজকে সবাই খুশি। এই হোটেল থেকে মল রোড বা কালীবাড়ে কিন্তু প্রায় 20 থেকে 30 মিনিট দূরে। আজকে এই হোটেলে আমাদের লাস্ট দিন, তাই একটা ভালো ব্রেকফাস্ট দিয়েছিল। ছিল ফুলকপির পরোটা, সিঙ্গারা, স্যান্ডউইচ এবং আচার, আর সঙ্গে ছিল চা। সিমলায় এসে কোথায় কোথায় ঘুরবে সেই নিয়ে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে, ওপরে আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করো। এটাই হলো আমাদের রুম 205। হচ্ছে এরকম একটা বেড, যদিও মেসি হয়ে আছে বিকজ আমরা আরেকটু পরেই বেরোবো। আর লাইট আছে, এখানে একটা প্লাগ পয়েন্ট, এটা প্লাগের সুইচ। অ্যান্ড এখানে একটা সাইড টেবিল রাখার জন্য, টেলিফোন, বেড আছে। আর যেহেতু শীতের জায়গা তাই 3টে আমাদের এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়েছে। এটা একটা টিভি, যদিও আমাদের টিভির রিমোট নিয়ে অনেক গন্ডগোল হয়েছে। এটা একটা ফুল সাইজ মিরর। তো এটা একটা চেয়ার, একটা টেবিল আর একটা চেয়ার, সেম ওই সাইডে যেরকম ছিল এই সাইডেও একটা সাইড টেবিল। অ্যান্ড ওয়াশরুম ইজ গুড। মিরর আছে একটা, বেসিন, হ্যান্ড ওয়াশ অ্যান্ড শ্যাম্পু, বডি ওয়াশ অ্যান্ড আদার এসেন্সিয়াল, মোস্ট ইম্পর্টেন্টলি গিজার। জানলা আছে, বাট দ্য থিং ইজ পাইন ভিলার নাম, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। সো দ্যাটস আ থিং। আমাদের রুম থেকে নাথিং, জাস্ট এইখান থেকে একটুখানি ভিউ। তো এটাই রুম। যদিও রুমটা আমাদের ছিল ট্রিপল বেডরুম, মানে 3 জনের ডিলাক্স রুম। ওটার কস্ট পড়বে অ্যারাউন্ড, মানে সিজনালে 2800, এক্সট্রা ম্যাট্রেস 500 রুপিস। তো আমাদের 3 জনের জন্য যথেষ্ট ভালো। তো বেসিক্যালি এখানে 3টে লাইট আছে, এই যে এখানে আরেকটা দিলে, টোটাল একটা সাইড ল্যাম্প আর সিলিং ল্যাম্প। এক্সট্রা চপ্পল দিয়েছিল, প্লাস ওইখানে একটা টাওয়েল, আর 2টো টাওয়েল বাথরুমের ভিতরে ছিল, মানে 3 জনের 3টে টাওয়েল। আমরা হোটেল থেকে জাস্ট এখনই চেক আউট করছি। আর তোমাদের সাথে রুম টোরটা শেয়ার করলাম, কেমন লেগেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি হেল্প হয়ে থাকে সেটাও জানিও, আর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে অবশ্যই লিখবে। তো এই হচ্ছে আমাদের পাইন ভিলের রুম।
তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।